বগুড়ার একটা ঐতিহ্যবাহী খাবার আলু ঘাটি। আমিও রান্না করেছি গরুর মাংস দিয়ে, ডিম দিয়ে, খেতে ভালোই লাগে। তবে আজকে নিজের আইডিয়ায় রান্না করলাম কচু ঘাটি। বিশ্বাস করেন, এই কচু ঘাটি রান্না করে খাওয়ার পরে আমি এর পুরাই প্রেমে পড়ে গেছি। এত মজা কিভাবে হয়! আসসালামু আলাইকুম। আমার জানা নেই কোনো অঞ্চলে কচু ঘাটি রান্না করে কিনা, তবে আজকে আমার মাথায় হঠাৎই আইডিয়া আসলো আলু ঘাটি রান্না করতে পারলে কচু ঘাটি রান্না করা যাবে না কেন। যেমন কথা তেমন কাজ, তাই আমি লেগে পড়লাম কচু ঘাটি রান্না করার জন্য। আর এর জন্য আমি নিয়েছি খুব সুন্দর একটা কচু। এই কচুগুলো সব সময় বাজারে পাওয়া যায় না, এগুলো হয় নাকি পান গাছের ভিতরে। কচু টুকরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। কচুর ভিতরের কালার দেখেন, একদম মিষ্টি কুমড়ার মতো। এখন কচুটাকে আমি লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দেব। এই কচুগুলো আলাদাভাবে সেদ্ধ করে পানি ফেলে দিতে হয় না, আমি একত্রে লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। প্রায় 1 ঘন্টা জাল করে নেওয়ার পরে কচুগুলো সেদ্ধ হয়ে গলে গলে আসতেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব আধা চা চামচ জিরার গুঁড়া, দিয়ে আরো আধা ঘন্টা আমি জাল করে নেব। এতক্ষণে কচুগুলো গলে যাবে। একটা টমেটো ছোট ছোট টুকরা করে কচুর সাথে দিয়ে দেব, একত্রেই গলে যাবে। কচুর ঘাটি রান্না করব আজকে গরুর মাংস দিয়ে। কচুতে বেশি একটা মশলা দেইনি, কেননা গরুর মাংস আমার আগে থেকে রান্না করা ছিল আর সেটাই আমি ব্যবহার করব। কচু নিয়েছি 1 কেজি, আর রান্না করা গরুর মাংস আমার আন্দাজ অনুযায়ী আধা কেজির মতো হবে। সম্পূর্ণটাই আমি কচুতে দিয়ে দেব। কচুর সাথে মাংস দিয়ে আরো কিছুক্ষণ জাল করে নিব, যাতে কচুগুলো একদম গলে যায়। আর মাংসটা যেহেতু আগেই রান্না করা ছিল, তাই মাংসও যাতে একটু গলে গলে আসে। কচুগুলোর সাথে মাংস গলে মিলে গেলে খেতে আরো বেশি মজা হবে। ফাঁকে একটা ঘ্রাণওয়ালা বোম্বাই মরিচ আমি অ্যাড করে দিলাম। এটা সম্পূর্ণই অপশনাল, চাইলে দিতেও পারেন, আমি ঘ্রাণের জন্য দিয়ে দিলাম। কচুর ঘাটিতে বাগার দেওয়ার জন্য অন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতরে একটা রসুন কুচি আর 2টা পেঁয়াজ কুচি, 4-5টা শুকনো মরিচ আমি বাদামি কালার করে ভেজে নেব। বাগারের পেঁয়াজ মরিচ কত সুন্দর কালার এসেছে, এর চেয়ে আর বেশি ভাজবো না, তাহলে বেশি কালো হয়ে যাবে। সাথে সাথে আমি কচুর ঘাটির ভিতরে দিয়ে দেব। নাড়াচাড়া করে কচুর ঘাটির সাথে বাগার মিলিয়ে দেব, দিয়ে আরো 1 মিনিটের মতো জাল করে নিয়ে এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা নাড়াচাড়া করে মিলিয়ে দিয়ে আমি টালা জিরার গুঁড়ো দিয়ে দেব। কচুর ঘাটি বেশি ঘন করা যাবে না, ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে। তাই সবকিছু নাড়াচাড়া করে মিলিয়ে দিয়ে চুলা বন্ধ করে দিয়েছি। রান্না শেষ হতে না হতে টেস্ট করার পালা, তাই চুলার উপর থেকে নিয়েই রুটি দিয়ে টেস্ট করে দেখলাম। খাওয়ার পরে তো আমি অবাক যে এত স্বাদ কিভাবে হতে পারে। সব আলু ঘাটি এই কচু ঘাটির কাছে ফেল। এখন থেকে আর আলু ঘাটি খাবো না, কচু ঘাটিই খাবো। আমি যে রকমের উঠিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর, তার চেয়ে আরো একটু ঘন হয়ে গিয়েছে। আর এটাই ঠিক আছে, আমার মনে হচ্ছে যে একদম পাতলাও না আবার ঘনও না। আমার এই রেসিপি হুবহু ফলো করে যদি কেউ কচুর ঘাটি রান্না করে খেয়ে থাকেন, ইনশাআল্লাহ আমি 100% বলতে পারি যে কেউ নিরাশ হবেন না। রেসিপি হুবহু ফলো করার জন্য টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, রান্না করার সময় টুক করে দেখে নিতে পারবেন। কচুর ঘাটি অন্য আরেকদিন অন্য কিছু দিয়ে ট্রাই করব ইনশাআল্লাহ। আর কেমন লাগলো আমার এই নতুন রেসিপি কচুর ঘাটি, কমেন্টসে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।